মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে যেই শেখ হাসিনার যে প্রতিকৃতিটি পুড়িয়ে ফেলা হয়েছে, আমি সেটির সামনে দাঁড়িয়ে আছি। এটি একেবারে পুরোপুরি পুড়ে গিয়েছে। গত ১ মাস ধরে চালু করার শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে তাদের শিল্পকলা দিয়ে ২০ ফিট উঁচু এই ভাস্কর্যটি তারা নির্মাণ করেছিলেন, মুখাকৃতিটি তারা নির্মাণ করেছিলেন। এটির উচ্চতা ছিল ২০ ফুট। এটি বেত এবং বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু আজকে সকাল ৪:৩০ থেকে ৫টার মধ্যে কোনো দুষ্কৃতিকারীরা এটিকে পুরোপুরি পুড়িয়ে ফেলেছে। এবং আপনি যদি আপনাকে একটু দেখাই যে এটি ছিল প্রধান প্রতিকৃতি, মানে এবারের পহেলা বৈশাখে যে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, সেখানে প্রধান মুখাকৃতি হিসাবে এই ফেসিবাদী শেখ হাসিনার এই মুখাকৃতি সেখানে থাকার কথা ছিল। কারণ এবারের পহেলা বৈশাখের প্রতিপাদ্য হচ্ছে যে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এজন্য ফেসিবাদীর যে একটা মোটিভ, সেই মোটিভটি কিন্তু এখানে তৈরি করা হয়েছিল এবং এটির পেছনে চারুকলার শিক্ষার্থীরা গত ১ মাস ধরে নিরলস রাত দিন পরিশ্রম করেছেন। কিন্তু আজ ভোররাতে এটিকে পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে, এর কোনো অস্তিত্ব নেই। এবং আপনাকে আমি আরেকটি মুখাকৃতি দেখাচ্ছি। এটি হচ্ছে শান্তির প্রতীক পায়রা। এটিতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল, যদিও এটি পুরোপুরি পড়ে নাই, তবে এটির আংশিক পুড়ে গেছে। এই অবস্থায় চারুকলার এখানে যারা কর্মকর্তা রয়েছেন, চারুকলার ডিন অফিসে তারা বৈঠকে বসেছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিও তারা বৈঠকে বসেছেন। তারা দেখার চেষ্টা করছেন, তদন্ত কমিটি গঠন করেছেন যে কারা এই ঘটনার সাথে, এই দুষ্কৃতিকারী কারা, তাদের শনাক্তের জন্য তারা চেষ্টা করছেন। আর মারিয়া, আপনার সাথে আমি যখন কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তবে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে কেন ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, তবে তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে এর আগে ডিএমপির একজন কর্মকর্তা এখানে পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে যেহেতু আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেগুলো নিয়ে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন এবং তারা আশা করছেন যে যারাই ঘটনা ঘটিয়ে থাকুক, সে সমস্ত দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। মারিয়া, হচ্ছে চারুকলায় আমার কাছে সবশেষ খবর।